আজকে জানবো বাবা মস্তরাম ও সেখানে করা মানতগুলি সম্বন্ধে যে বিশেষ নিয়মগুলি আছে সেগুলোর ব্যাপারে। বাবা মস্তরাম ধাম এটি মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার অন্তর্গত। প্রধানত দুটো গ্রামের মাঝামাঝি জায়গায়, একটি গ্রামের নাম দাসের চক, অন্য গ্রামটির নাম কাশীপুর। এই দুটি গ্রামের মাঝের জায়গায় এই ভীষণ বড় মাঠের মধ্যে এই ধামটি অবস্থিত। এটার নাম বাবা মস্তরাম ধাম। বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার থেকে শুরু করে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার পর্যন্ত চলে এই মেলা। এই মেলা শুধু মঙ্গলবারই চলে। বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার এবং বৈশাখ মাসের শেষ মঙ্গলবার পর্যন্ত যতগুলো মঙ্গলবার পড়ে প্রত্যেকটা মঙ্গলবারই হয় এই মেলা। এই মেলায় এখানে বিশেষ করে এটা বাবা মস্তরাম হচ্ছেন বাবা মহাদেবের অন্য একটি রূপ, এবং এই বাবা মস্তরামের মন্দিরের পাশে মা কালীরও একটি মন্দির আছে, সেটিও দেখতে পারবেন। এখানে একটি শ্মশানও অবস্থিত আছে। সেই শ্মশানটি বর্তমানে এখন চালু অবস্থায় আছে। এখানে কাশীপুর গ্রামের ও দাসেরচক গ্রামের অনেকেরই এখানে শ্মশানে তাদের শেষ কার্য সম্পন্ন করা হয়। শ্মশানটি এখনো ইলেকট্রিক হয়নি, ইলেকট্রিক হওয়ার প্রস্তুতির জন্যই আছে। এই মেলার সময় এখানে অনেক দূর দূর থেকে অনেক পুণ্যার্থী আসে এখানে তাদের মনের ইচ্ছা পূর্ণ হলে মানত দিতে এবং এখানে বাবা মস্তরামের দর্শন করতে। এখানে সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত প্রচুর ভিড় চলে মেলার দিনগুলোয়। এই মেলা রাত্রিতে হয় না, সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত এই মেলা চলে। দূর দূরান্ত থেকে যারা মানত করে তাদের বিভিন্ন রকম মানত থাকে, সেইগুলো এসে এখানে দেয়। এখানে সেই মেলা চলাকালীন একটি পুকুর কাটা থাকে, সেই পুকুরে দুধ ও গঙ্গা জল দেয়া থাকে। সেই পুকুরে এসে তাদের মনে মানত করা যে জিনিসগুলো থাকে সেটা অনেক রকম হতে পারে, কেউ দুধ চিনি, কেউ ডাব, কেউ গাছের আম, এরকম অনেক যেই জিনিসগুলো তারা মানত করে রাখে সেইগুলো সব সেখানে সেই পুকুরে তারা ছেড়ে দেয় এবং পরে সেটা কমিটি থেকে সেটাও নিয়ে নেওয়া হয়, কিন্তু এইভাবে এখানে মানত সম্পন্ন করা হয়। বাবা মস্তরাম ভীষণ জাগ্রত, সেই জন্য এখানে প্রত্যেক বছর এত বেশি মানত পড়ে যে এখানে কন্ট্রোল করার জন্য পুলিশকে ভীষণ হিমশিম খেতে হয়। সেই সময় দুপুরবেলায় বৈশাখ মাসে ভীষণ গরম, প্রচণ্ড দাবদাহের মধ্যেও পুণ্যার্থীরা ক্লান্ত না হয়েও সেখানে আসে। বিশেষ করে তৃতীয়, চতুর্থ, পঞ্চম যেই মঙ্গলবারগুলো পড়ে সেই বারগুলোতে এখানে মেলাটা বেশি জোর হয়। পঞ্চম মঙ্গলবার খুব কমই পড়ে, কারণ বৈশাখ মাসের প্রথম ১-২ দিনের মধ্যে যদি মঙ্গলবার পড়ে তবেই শেষ মঙ্গলবারটা পঞ্চম মঙ্গলবার পড়ে, না হলে ৪টেই মেলা হয়। শেষ মঙ্গলবারে এখানে এবং এর পাশাপাশি সাদিখার দিয়ার গ্রামে ওখানে কালীতলার মেলা হয়। এই দুটো প্রায় একই রকম নিয়মেই চলে। এটি ৩০০ বছরেরও বেশি পুরনো একটি ধাম। অনেকেই বলতে পারে না এটা কত বেশি পুরানো, কিন্তু রেকর্ড অনুযায়ী গুগলে যেটা বলে সেটা ৩০০ বছরের বেশি পুরানো বলে। সিরাজউদ্দৌলার সময় থেকে এই মেলাটা হয়ে আসছে। তখন মেলাটার জোর এতটা থাকলেও প্রচার এতটা হতো না। সেই সময় গ্রামের ও আশেপাশের গ্রামের মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল এই মেলা। কিন্তু সময়ের সাথে সাথে যত সময় যাচ্ছে মানুষের মধ্যে প্রচার হচ্ছে এবং দূর দূরান্ত থেকে আসছে মানুষ, এবং সরকারি অনুদানগুলো এখন খুব বেশি ভালোভাবে আসে। আগে সরকারি অনুদান খুব কমই পাওয়া যেত। আর দুটো গ্রামের মাঠের মধ্যে একদম ফাঁকা জায়গায় হওয়ার জন্য সেখানে তো কেউ বসবাস করে না, দেখাশোনার দায়িত্বও কেউ থাকে না, একদম ফাঁকা অবস্থায় থাকে। এখন কিছু বছর থেকে কিছু সাধু সন্ন্যাসীরা সেখানে থাকে, তারাই দায়িত্ব পালন করে। সরকারি উদ্যোগে এখন মন্দিরটা ভীষণ ভালো করা হয়েছে এবং সেখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা লাগানো হয়েছে, সেখানে বাগান করা হয়েছে ফুলের, এবং আরো অনেক কিছু কাজ যেগুলো আরো ভালোভাবে করা যায় সেইগুলো সরকারি উদ্যোগে চলছে। কিন্তু আজ থেকে ২০ বছর আগে পর্যন্ত এখানে মানে অন্য সময় খুবই খারাপ অবস্থা ছিল, মানুষ সেরকম যেত না, একদম ফাঁকা মাঠের মধ্যে। এখন অনেকটা ভালো পরিস্থিতিতে এসছে। কেউ যদি কোনো বাইরের অতিথি দুটো গ্রামেই বেড়াতে যায়, কাশীপুর ও দাসের চক, তারা একবার করে যাই বাবা মস্তনামের দর্শন করতে। জায়গাটা ভীষণ মনোরম জায়গা। আপনারা যদি আসতে চান তাহলে ডোমকল থেকে
ডোমকলের ওখানে রঘুনাথপুর মোড় বলে জায়গা আছে, সেখান থেকে আপনারা টোটো, অটো, বাস সবকিছুই পেয়ে যাবেন এখানে আসার জন্য। সেখানে বললেই এ নিয়ে আসবে এই বাবা মস্তরাম ধামে। তাছাড়া ইসলামপুর দিয়েও আসা যায়, তাছাড়া এই দিয়ে খয়নামারি দিয়েও নৌকা পার হয়ে আসা যায়। অনেকগুলোই রাস্তা আছে এখানে আসার জন্য। আপনারা চাইলে এখানে আসবেন, মানত করবেন। ভীষণ জাগ্রত এখানে বাবা মস্তরামের জয় ধাম। এখানে শোনা যায় অনেক বছর আগে এখানে স্বয়ং বাবা মহাদেবেরই একটি অংশ বসবাস করতেন। এখানে কেউ থাকতো না, শুধু সেই সন্ন্যাসী বসবাস করতেন। জটা নিয়ে জটাধারী হয়ে সেখানে ধ্যান করতেন বেশিরভাগই। কিন্তু সেই সন্ন্যাসী কোনো গ্রামে ভিক্ষা চাইতে যেতেন না, না তো কাশীপুর না তো দাসের চক। তো সকলেই ভাবতো এই সন্ন্যাসীর চলে কিভাবে, তিনি খাওয়া দাওয়া কিভাবে করেন, কিন্তু কেউ জানতো না তার রহস্য। তার জীবনটা সম্পূর্ণ রহস্যময়ী ছিল। ও সেই সময় অনেকদিন আগে যখন অবস্থা আরো খারাপ থাকার জন্য, অনেক ফাঁকা মাঠে হওয়ার জন্য গ্রামের মানুষ খুব কমই যেত সেখানে। ও আশেপাশে অনেকটা জায়গা অনুযায়ী কোনো চাষবাসের জমি ছিল না, তাই সেখানে মানুষজনও কম যেত, তাই সেই সন্ন্যাসীদের ব্যাপারে খুব কমই জানতো। তারা যেন যুগের সাথে কিভাবে হাওয়া হয়ে গেছে, তাদেরকে আর পরে কোনোভাবেই খুঁজে পাওয়া যায়নি। এখন তো অনেক সাধু সন্ন্যাসীরা থাকে, এখন জমজমাটি অনেকটাই ব্যাপার। বিকালে সন্ধ্যাবেলায় অনেকেই যাওয়া আসা করে সেখানে। অনেক সরকারি ব্যবস্থায় লাইট আলোর ব্যবস্থা করা হয়েছে। সেখানে বিভিন্ন সময় কোনো অনুষ্ঠান চলে, সেখানে সন্ধ্যাবেলায় গান, সন্ধ্যা আরতি এইগুলো করে সেখানকার সন্ন্যাসীরা। তো এখন আর সেরকম কোনো সমস্যা হয় না, ও এখন যেতে সকলেরই। আর আগের মতো যেই একটু ভয় ভয় ব্যাপারটা, একটু গা ছমছম ব্যাপারটা, এখন আর সেটা লাগে না। এখানে এত বড় পুরাতন বটগাছ, পাকড় গাছ আছে, আর সেটা এত দূর বিস্তৃত যে বিকালেই মনে হয় যেন সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে এসছে। সেই জন্য একটু বড় এলাকা, পুরো ফাঁকা জায়গা, আর একটু গা ছমছম তো করেই সেখানে। ওই জন্য সকলে আগে যেত না সেই রকম। এখনো গাছটা প্রচুর ভীষণ প্রাচীন, অনেকগুলো বন নেমেছে এবং গাছটি আরো যেন বৃদ্ধি পেতেই চলেছে। শ্মশানের দিকটায় কি অনেক গাছ হয়েছে ওই দিকটায়। এখানে যেই বিলের জল এখানে বয়ে আসে, এটা খয়নামারি কাশীপুরের বিল। এই বিলে অনেক পদ্মের পাতা, পদ্মের ফুল হয়। সেই ফুলগুলো এখান থেকে দেখতে ভীষণ সুন্দর হয়। তাছাড়া এখানে ফুলের একটি বড় বাগান রয়েছে। এই কাশীপুর ও দাসেরচক গ্রামের কোনো অনুষ্ঠান হলে, যেই অনুষ্ঠানগুলো একটু বেশি বড় হয়, সেইগুলোর জন্য ফুলের প্রয়োজন হলে এখানে অনেকে নিতে আসেন। ওইখানকার সন্ন্যাসীরা খুব ভালো, এখানে সবার সাথে সহযোগিতা করেন, কথা বলেন। এখানকার সন্ন্যাসীদের দুই গ্রামের মানুষই কিছু না কিছু তাদের দিতে আসেন, খাবার বা আরো অনেক কিছু যেগুলো তাদের প্রয়োজন হতে পারে। ও তাদের এখন সরকারি জায়গা হিসাবে ঘর করে দিয়েছে তাদের থাকতে। আগের মতো ঝড় জল বৃষ্টিতে আর অসুবিধা হয় না। আগে যেটা ভয় পেত সকলে, যে এত বড় গাছ, গাছ থেকে হয়তো কোনো ঝড়ে ডাল ভেঙে পড়তে কিছু একটা ঘটে যেতে পারে, এখন সেই ভয়গুলো আর দেখা যায় না। এখন এখানে গেলে কেমন যেন একটা শান্তি পাওয়া যায়। চারিদিকে বিল, বিলের মাঝে একটি বড় মাঠ, মাঠের মাঝে এই বাবা মস্তরামের ধাম। বাবা মস্তরামের সামনে দিয়ে ওখানে শ্মশান, শ্মশানের পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। ভীষণ একটি, আপনারা না গেলে জায়গাটা বুঝতে পারবেন না, এত মনোরম জায়গা। আর এটার রূপ বদলে যায় বৈশাখ মাসের সেই মেলায় দিনগুলোই। এগুলো এত বেশি লোক, মানে একদম বিপরীত অবস্থা। অন্য দিনগুলো যতটাই বেশি ফাঁকা, যতটাই বেশি ফাঁকা মনে হয়, সেই মেলার দিনগুলোই যেন ততটাই বেশি ভিড় মনে হয়। সেই জন্য আপনাদের মেলার সময় ও তাছাড়া মেলা বাদে অন্য একটি ফাঁকা সময়ে যাওয়া উচিত। তবে আপনারা বুঝতে পারবেন কতটা পার্থক্য। দূর দূরান্ত থেকে অনেকে ফোনে দেখে অনেকভাবেই তারা মানত করে, কিন্তু সকলের মানতই এখানে বেশিরভাগই শোনে বা মস্তরাম পূর্ণ করে। সেই জন্য এত বেশি মানত পড়ে। এমনি এমনি তো আর কোনো জায়গায় মানত পড়ে না, নিশ্চয়ই তার কাজ হয়, তার সফলতা পায়, সেই জন্যই মানত পড়ে। এখানে এলেই বুঝতে পারবেন যে কত বেশি মানত পড়ে আর এত কেন মানত পড়ে। মা মস্তরাম খুবই জাগ্রত। আপনারা এখানে আসবেন, ঘুরবেন, আপনাদের মনের বাসনা জানাবেন, বাবা ঠিকই পূর্ণ করবেন।